আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলা দেখার জন্য বেল আইকন বাটনে ক্লিক করুন। আপনারা যারা ইতালির সমস্যা নিয়ে ভুগতেছেন, আজকে অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। অনেক ইউটিউবার অনেকভাবে বুঝায়। আপনাদেরকে আমি নরমালি ছোট্ট করে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাচ্ছি। আমি কথা না বাড়িয়ে এখনই আপনাদেরকে গুরুত্বপূর্ণ টপিকটা শেয়ার করব। আজকে যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে গিয়ে ইতালির ২০২৪ জানুয়ারি থেকে মে পর্যন্ত যারা ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিয়েছেন, তাদের কবে ভিসা দিতে পারে? আর ফাস্টফুড যাদেরকে ফেরত দিচ্ছে, আ করণীয় কি তাদের? যাদেরকে ফাস্টফুড ফেরত দিচ্ছে এম্বাসি থেকে কোনো ভিসা ছাড়াই সাদা ফাস্টফুড ফেরত দিতেছে, তাদের করণীয় কি? এই বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত তুলে ধরব। এটার সমস্যাটা সমাধান কিভাবে করা যায়? আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখবেন। বর্তমানে ইতালির ভিসা রেশিও অবস্থা একদমই বাজে। আপনারা সবাই দেখতেছেন যে আমাদের আগস্টের ভিসাগুলো এখনো দিতেছে না। আবার আগস্টে অনেক ফাস্টফুড জমা পড়েছে, যার জন্য আগস্টের ফাস্টফুডগুলা ক্লিয়ার করতেই আমাদের ২০২৪ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ভিসাগুলা দিতে লেট হচ্ছে। আপনারা দেখছেন যে ইতিমধ্যে আমাদের কিন্তু ২০২৪ সালের ভিসা দেওয়া শুরু করেছে, যা অল্প আকারে দিতে শুরু করেছে। অনেক জায়গায় আমি দেখেছি সিলেটে মে মাসের ১৫ তারিখ ২০২৪ সালে জমা দিয়ে এক ভাই ভিসা পেয়েছেন। আবার আপনার জুন, জুলাই মাসেও জমা দিয়ে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে অনেকেই ভিসা পেয়েছেন। যেহেতু আমাদের ২০২৪ সালের কাজগুলা ধরছে, আশা করি বলা যায় যে আমাদের ২০২৪ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ভিসাগুলা খুব সুন্দর করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে আমাদের ভিসাগুলা দিয়ে দিবে। যদি আপনার মালিকের কাগজপত্র সকল ডকুমেন্ট ঠিক থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনি অবশ্যই ভিসা পাবেন। তবে হ্যাঁ, আপনাকে এটা মনে রাখতে হবে, আপনার মালিক যদি আপনাকে নিতে চায় অবশ্যই সে একটা ক্লিয়ারেন্স দিতে হবে এবং কি আপনাকে রাখবে কোথায়, আপনি ওইখানে গিয়ে থাকবেন কিভাবে, বাসার ঠিকানা কোন জায়গায়, এগুলা আপনার মালিকের কাছে অবশ্যই জানতে চাইবে ওইখানকার পেপেত্তরা। যদি আপনার মালিক ওইখানের বাসার আলোচ্য বা ঠিকানা যদি না দিতে পারে আপনার জন্য, তাহলে হচ্ছে গিয়ে আপনার ভিসা অবশ্যই হবে না, আপনার পাসপোর্ট রিটার্ন দিয়ে দিবে। আর যদি আপনার বাসার ঠিকানা বা আলোচ্য দেওয়া হয় তাহলে আপনি খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন। আমাদের সময় ২০২৩ সালের ডিসেম্বর মাসে যাদের জন্য আবেদন করা হয়েছিল অনেকেরই আপনার আলোচ্য ছাড়াই আবেদন করা হয়েছে বা বাসার ঠিকানা ছাড়াই আবেদন করা হয়েছে। যাদের বাসার ঠিকানা ছাড়া আবেদন করা হয়েছে তাদের ভিসাগুলাই হতে একটু সময় নিতেছে তারা। তারা একটু চেক দিতেছে। চেক দিয়ে মালিকের কাছে ইমেইল করতেছে। মালিক যদি রিপ্লাই দেয় তাহলে হচ্ছে গিয়ে আপনাদের ভিসাগুলা খুব দ্রুত উঠে যাবে। আর সব মালিকের কাছে আপনার এটা মেইল করবে না। তারা স্পেসিফিক কয়েকজনকেই মেইল করতে পারে যাদেরকে সন্দেহ ভিত্তিতে বেশি নলস্তা উঠছে। দেখা গেছে তার ৫ জন লোক নেওয়ার কথা ছিল, কিন্তু সে উঠাই ফেলছে ২০ জনের। এখন সে তো আর ২০ জন নিতে পারবে না। সে ৫ জনের জন্য তার ক্ষমতা, এখন সে যদি ২০ জনের জন্য এপ্লাই করে রাখে, ২০ জনের নলস্তা উঠায় রাখে, তো তাকে ওই পরিমাণ থাকার জায়গাও দেখানো লাগবে। যারা আ যে মালিকগুলা থাকার জায়গা দেখাতে পারবে না, ওই তাহলে হচ্ছে গিয়ে তার যে নলস্তা উঠছে, ওই নলস্তাগুলা রিজেক্ট হতে পারে। যে অধিক নলস্তা উঠছে ওইগুলা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ হচ্ছে গিয়ে ওইখানে বর্তমান সরকার মেলোনি এগুলা যাচাই-বাছাই করতেছে। যারা এখন আপনার অপেক্ষা করতেছেন জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত জমা দিয়ে আপনারা অপেক্ষা করুন। আপনাদের মালিকের কাছে যদি মেইল যায়, আপনাদের মালিককে ২য় মাধ্যম বা ৩য় মাধ্যমের মাধ্যমে আপনারা অবশ্যই খবর রাখবেন যে আমাদের মালিক কি রেসপন্স করছে কিনা, আমাদের মালিক কি আমাদের জন্য আলোচ্য দিছে কিনা। যদি আলোচ্য দিয়ে থাকে অবশ্যই আপনাদের ভিসাগুলা খুব দ্রুত দিয়ে দিবে। কিন্তু যদি আপনাদের আলোচ্য না দেয় তাহলে আপনাদের পাসপোর্টগুলা এভাবে পেন্ডিং এ থাকবে। আর নয়তোবা আপনাদেরকে পাসপোর্টগুলা আপনাদের সাদা পাসপোর্ট ফেরত দিয়ে দিবে। পরবর্তীতে যখন আপনার মালিক রিপ্লাই দিবে বা আলোচ্য দিবে তখন আপনাকে বিএফএস গ্লোবাল আবার ডাকা হবে। আপনাদের পাসপোর্টগুলা জমা দেওয়ার ১ সপ্তাহের ভিতরে আপনারা ভিসা পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ২য় টপিক যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে পাসপোর্ট ফেরত দিচ্ছে, এখন করণীয় কি? অবশ্যই আপনারা আমার
পূর্ববর্তীতে যে কথাগুলা বলেছি সেগুলার ভিতরে উত্তরটা আশা করি পেয়ে যাবেন। যে মালিকরা এখন পর্যন্ত যে ইমেইল করা হচ্ছে, ইমেইলের অ্যান্সার দিতেছে না। এই কারণেই আপনার ফাস্টফুডটা ফেরত দিতেছে। এখন আপনার মালিক যদি লেট করে ফাস্টফুড, তাহলে আপনাকে অবশ্যই ফেরত দিয়ে দিবে। আপনার মালিক যদি খুব দ্রুত আপনার ইমেইলের রিপ্লাই দেয়, তাহলে হচ্ছে গিয়ে বা আপনার জন্য যে আপনাকে ওখানে নিবে বা বাসার ঠিকানা এটা নিয়ে যাওয়ার জন্য আপনাকে একটা বাসার অ্যাড্রেস দেওয়া লাগবে বা বাসা আগে থেকেই অ্যাকোমোডেশন রেডি করা লাগবে। কিন্তু যদি এটা রেডি করতে দেরি হয়, তাহলে হচ্ছে গিয়ে আপনার ভিসা হয়তোবা রিজেক্টও করতে পারে। তারা আ অবশ্যই তাদের সংসদে একটা পার্লামেন্টে আইন জারি হয়েছে। সেই আইনটা আমাদের জন্য ১০ ডিসেম্বর পর্যন্ত জারি হয়েছে। এখন যদি তাদের এই আইনটা যদি ডিসেম্বর মাসের ১০ তারিখে পার্লামেন্টে আবার উত্থাপন না করে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই আইনটা বাতিল হয়ে যাবে এবং কি খুব দ্রুত আকারে আমাদের ভিসা দেওয়া শুরু করবে। আমাদের জাস্টিফাই করা ছাড়াই, যাদের নুরুস্তাগুলো অরিজিনাল আছে জাস্টিফাই ছাড়াই বাংলাদেশের যে ইতালিয়ান অ্যাম্বাসেডর আছে উনি খুব দ্রুত ভিসা দিয়ে দিবে। কারণ হচ্ছে গিয়ে আমাদের যে আইনটা জারি করা হয়েছে এটা হচ্ছে গিয়ে আ ডিসেম্বর মাসের আ ১০ তারিখ পর্যন্ত, ২০২৪ সালের ডিসেম্বর মাসের ১০ তারিখ পর্যন্ত আপনার এই আইনটা জারি থাকবে। এর পরবর্তীতে যদি এটা পার্লামেন্টে না উঠায়, পরবর্তীতে এটাকে আপনার ক্যানসেল করা হবে এবং কি আমাদেরকে খুব দ্রুত ভিসা দেওয়া হবে। সো আপনারা অপেক্ষা করুন যাদেরকে রিটার্ন পাসপোর্ট দিতেছে। এখন রিটার্ন পাসপোর্ট দেওয়ার একটা মেইন কারণ হচ্ছে গিয়ে ইতালিয়ান অ্যাম্বাসেডর বলেছিলেন যে আমাদের পাসপোর্টগুলা যাচাই-বাছাই করে আমাদেরকে ভিসা সহ ফেরত দিবে। কিন্তু সে দায় এড়ানোর লক্ষ্যেই আমাদের পাসপোর্টগুলা এখন বর্তমানে ফেরত দিতেছে। সো আপনারা কেউ টেনশন করবেন না। আমাদের জন্য অবশ্যই কিছু ভালো খবর আছে। আমরা অতি দ্রুত, খুব দ্রুত হয়তোবা ভিসা পাবো। অ্যা ভবিষ্যতে আরো ইনশাআল্লাহ আমাদেরকে ভিসা দিবে। আ আর যে আমাদের বাংলাদেশকে যে রেড জোনে রাখছে এটাও আমাদের ইউনূস সরকার খুব দ্রুত কাটিয়ে নেবে। কারণ হচ্ছে গিয়ে ওদের যে আভ্যন্তরীণ একটা আলোচনা, ওদের আভ্যন্তরীণ আলোচনা হতেছে এবং কি এটা ওদের মাধ্যমে একটা সমাধা হয়ে আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি আমার ভিডিও যারা পছন্দ করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করবেন। আর যার যে কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কি সমস্যা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।